ইয়া মেশিন বোর্ড পুরে একদম জ্বালাই হয়ে গেছে, ওয়ার্ল্ডিং হয়ে গেছে রে ভাই। এটা খুলবো সামনে। আসসালামু আলাইকুম, ইলেকট্রিসিটি নিউজ পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের ছাতক উপকেন্দ্রের 2 নং ফিডার ফল্ট ছিল। তো ফল্ট লাইন আমরা চেক করতে করতে আসলাম। তো আমরা এখন যে জায়গায় আসি এই জায়গা হচ্ছে আমাদের কোনো গ্রাহক না, এখানে পিডিবির এরিয়া। তো পিডিবির এরিয়া আমাদের লাইনটা ফল্ট হয়েছে। ফল্টটা কী হয়েছে, ফল্টের ধরন হচ্ছে যে ফুল টপ পিনে থেকে টাইং ছুটে আমাদের ফোন নট ব্যাকবোনের তার, ব্যাকবোন লাইনের তার পুলের উপর পড়ে গেছে। আর পুলের উপর পড়ার কারণে ফুলটা বিদ্যুতায়িত, যখন আমরা ট্রায়াল নিয়েছিলাম তখন বিদ্যুতায়িত হয়ে এদিকে যে উইন গাইয়ের মেশিন বোর্ড পুরে একদম 2 টুকরা হয়ে গেছে। আর এক অংশ উপরে অবশ্যই আছে, একবারে খুঁটির সাথে মেশিন বোল্ট ওয়েল্ডিং হয়ে আছে। আর আরেক পাশ হচ্ছে মাটিতে পড়ছে। এখন গায়ে অ্যাটাচমেন্টের সাথে মেশিন বোল্টের যে মাথাটা আছে সেই মাথাটা কোনোভাবেই রিমুভ করতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি। আর এইদিকে উপরে আমার সহকর্মী ওই যে ফল্টটা ছিল সেই ফল্টটা সমাধান করেছে। ফুলটো পিনে আপনার আবার নতুন করে টাইং করে দেওয়া হয়েছে। ইনসুলেটরটাও টেস্ট করা হয়েছে, ইনসুলেটরটা ভালো। এদিকে গ্রাউন্ডিং করা ছিল, সেক্ষেত্রে উনি যেহেতু নিচে নামছে তাহলে এইচটি থেকে আমি গ্রাউন্ডিংটা খুলে নিছি। এখন যদি উনি নিউট্রাল থেকে এই আমার তারটা খুলে দেয় সেক্ষেত্রে আমি তারটা গুছিয়ে নিব, যার জন্য এই হটস্টিক ধরে বসে আছি। এখন নিচে যেহেতু গাড়ি এটা উইন গাইয়ে কাজ করবে, এখন উইন গাইয়ে যে আমরা কাজ করবো একটা হচ্ছে গাড়ি অ্যাটাচমেন্ট থেকে আমরা মেশিন বোল্টের মাথা পুরো মাথাটা রিমুভ করতে পারি নাই। আর সেকেন্ড হচ্ছে আমাদের সাথে মেশিন বোল্ট নাই, যেহেতু আমরা ওই রকম কোনো ফল্ট কি ফল্ট হচ্ছে জানতামও না, অফিস থেকে ওই রকম মালামাল নিয়ে আসতে পারি নাই। এখন আমরা বিকল্প উপায়ে আমরা গাড়ি তারটা উপরে আটকাবো। তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এখানে 2টা সার্কিট আছে, সেই সার্কিটে উপরের সার্কিট চালু আছে, নিচের সার্কিট বিভিন্ন জায়গায় বাধা থাকার কারণে চালু করতে পারি নাই। এখন যদি আমরা এই গাড়ি তারটা মাটিতে ফেলে রেখে যাই তাহলে ভবিষ্যতে গাড়ি তার দিতে পারবো কিনা তাও একটা চিন্তনীয় বিষয়। তো যে কোনো উপায়ে যে কোনোভাবেই হোক আমাদের গাড়ি তারটা পুলের সাথে বেঁধে হলেও রাখতে হবে, যাতে গ্রাহক কোনোভাবেই বুঝতে না পারে যেহেতু এখানে বাধা। সেক্ষেত্রে এই আমরা গাড়িটা তারটা আটকাইয়া দিতে হবে। আর এদিকে গ্রাউন্ডিং করা ছিল, 30 তার দিয়ে আমরা গ্রাউন্ডিং করেছিলাম, সেই গ্রাউন্ডিং তারটা রিমুভ করে এখন আমরা গাড়ি অ্যাটাচমেন্টের মাথায় হটস্টিক দিয়ে বাজাবো। আর এই হটস্টিক দিয়ে উপরে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের ওই রকম কোনো ফল্টের ধরনও জানতাম না। সেক্ষেত্রে আমরা উপস্থিত বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আর এই লাল ফোল্ডিংগুলো আসলে অনেক ভালো, এটা যদিও ওজনে বা একটু বাড়ি হলুদ ফোল্ডিং হটস্টিক থেকে, এটা একটু মজবুত এবং টেকসই। তো আসলে গাড়িটার হটস্টিক দিয়ে উপরে তোলা আসলে অনেক কষ্টসাধ্য বিষয়, যেগুলো আমরা চেইন উইশ দিয়ে টানিয়ে গাড়িটা সেটিং করি। অনেক চেষ্টা করতেছি আমরা গাড়ি তারটা উপরে তোলার হটস্টিক দিয়ে। তো হটস্টিক দিয়ে আমি উপরে যে তুলবো, হটস্টিকের বোতামে একটাও লাগাইতে পারতেছি না, তার কারণ ফোল্ডিংটা অ্যাঙ্গেল হয়ে গেছে। আর আমি যে একদিকে নিয়ে গেলে গুঁড়া অন্যদিকে যাচ্ছে। তো একটু ফরাদের নিচে বললাম নামার জন্য, একটু সে নিচে নামতেছে আর আমি দেখেন পা দিয়ে হটস্টিকের গুঁড়া ধরছি আর উপরে তোলার চেষ্টা করতেছি। অনেক শক্তির প্রয়োজন, অনেক শক্তি লাগতেছে। গাড়ি তারটা আসলে অনেক ওয়েট, আর ওয়েট বলতে নিচে তো ওয়েটের সাথে কানেকশন আছে। তো এদিকে একটা 2টা ছোটো ভাই আছে, তো ওনারা এদিকে যাচ্ছিল, তাই আমি বললাম যে ভাই আমাদের একটু ভিডিও করে দিই। তো একটা আলাদা খুব সুন্দর বলতেছে যে 2জনকেই দেখাইতে হবে, একজনকে দেখাইলে হবে না, বা জুমও করে নিয়ে আসতে বলতেছে। তো আসলে খুব বিষয়টা আমার কাছেও ভালো লাগছে যে ওনারা ওই বয়স বেশি হবে না, 4-5 হবে, এই বয়সে তারা মোবাইল অপারেটিং করতে পারতেছে। আর এদিকে ফরাদরে বললাম যে একটু নিচে নামুন, আমি গাড়িটারটা ধরো। এখন গাড়িটার ধরার পর সে আবার উপরে উঠতে পারতেছে না, তো বললাম আমি আবার বাজাইয়ে দাও, বাজাইয়ে তুমি তোমার প্লেসটা তুমি দাঁড়াও। তো সে আবার গাড়িটার
এই গাড়ি অ্যাটাচমেন্টের ভিতরে ফোল্ডিং হরিস্টিকের মাথাটাও ঢুকে গেছে। এদিকে বলতেছে ফরাজে খোলা যাবে কিনা, যেহেতু টান টান হয়ে যাবে তখন। আমি বললাম সমস্যা নাই, খোলা যাবে। তো সে আবার উপরে উঠে দাঁড়াইছে। এখন আমরা 3 তার দিয়ে গাড়ি অ্যাটাচমেন্টের ভিতরে ঢুকিয়ে আপনার পুরো ফুলের সাথে পেঁচিয়ে রাখবো, যাতে গ্রাহক পরবর্তীতে আমরা এই কাজটা, যাতে করে পরবর্তীতে আমরা এই কাজগুলো করতে পারি। আপনার একটা মেশিন বোল্ট এবং চেইন হুইস নিয়ে এসে আবার পুরো উইন গাড়িটা যাতে আমরা আগের মতো দিতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এদিকে বৃষ্টি চলে আসতেছে, এদিকে তাড়াহুড়া করে আমি মানে নিচের মালামাল গুছাচ্ছি সেভাবে আমরা যে বৃষ্টির আগেই যাইতে পারি, অনেক মালামাল বা মোবাইল ভিজে যাবে। তো সেক্ষেত্রে একটু তাড়াহুড়াও করতেছি। এদিকে আপনার উপরের কাজ শেষ প্রায়। তো এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন।